শান্তরিত। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রাষ্ট্রপতি নয়, তিনি একজন পীর। মাজার কিন্তু সকলের নামের পিছনে আপনার হয় না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ড এবং বিভিন্ন ধরনের শিক্ষা খাতে আছে। এইগুলা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। আসলে এই অনুভূতি আমাদের ভাষায় প্রকাশ করার মতন না, কারণ দীর্ঘ 18 বছর পর আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন। গতকালে দেখেছেন এক ঐতিহাসিক দিনের শুরু হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমাদের নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসেছেন এবং আমরাও তার সাথে এসেছি। আমরা এই দিনটির জন্য অনেক দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে কবে আবার আমাদের নেতাকে কাছে পাবো, আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। অতএব আমরা আজকে এখানে এসে আমাদের সেই দীর্ঘ 18 বছরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আজকে আমাদের পূরণ হয়েছে এবং আমরা চাই আমাদের নেতা আমাদের মাঝে থাকুক এবং আগামীর বাংলাদেশ, আগামীর যে গণতন্ত্র তারই হাতে বাস্তবায়িত হোক ইনশাআল্লাহ। স্বৈরাচার হাসিনা সরকারের সময় এখানে কি এরকম আসার কোনো সুযোগ ছিল কিনা? স্বৈরাচার হাসিনার সময় আপনারা তো দেখেছেন 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং তখন আমরা এইভাবে এই মাজারে আসতে পারিনি। আমাদের এই মাজারটিকেও তারা সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের সেই কুচক্রী মহল, ফ্যাসিস্টের সেই চাওয়া তাদের পূরণ হয় নাই। এবং আজকে দেখেন আমরা আমাদের সেই মাজারও আছে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনিও এসেছেন এবং এইখানে ফুল দিয়েছেন। এটাই আমাদের অনেক কিছু, এটাই আমাদের সফলতা। আমরা এই ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আজকে হাসিনা কিন্তু এই বাংলাদেশে নাই, হাসিনা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে, ছাত্র আন্দোলনে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানেরও নায়ক আমাদের তারেক রহমান। এবং আগামী দিনে আমাদের যে আগামীর বাংলাদেশ, আগামীর গণতন্ত্র আপনার বাস্তবায়িত হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যে 12 তারিখ ভোট হবে, ইলেকশন হবে, সেই ইলেকশনের মাধ্যমে একটি জবাবদিহি সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের প্রধান হবে আমাদের প্রিয় নেতা, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী আমাদের বেগম খালেদা জিয়া। তৃণমূল পর্যায়ে আমাদের যে 31 দফা দিয়েছেন, আমরা সেই 31 দফা নিয়ে মানুষের কাছে গিয়েছি এবং এই 31 দফার মধ্যে আজকে 8টি যে কর্ম পদ্ধতি দিয়েছে। এই 31 দফার মধ্যে মূল যে 8টি কর্ম পদ্ধতি তার ভিতর রয়েছে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ড এবং বিভিন্ন ধরনের শিক্ষা খাতে আছে। এইগুলা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। আমাদের মাঠে বিভিন্ন ধরনের কর্মশালা হচ্ছে এবং আগামী দিনে আমাদের ফ্যামিলি কার্ড খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং জনপ্রিয় হয়েছে। এবং ফ্যামিলি কার্ড আমাদের প্রতিটি নারীর যে ঘরে তারা কাজ করে সেই নারীকে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটি নারীকে দেওয়া হবে। এবং কৃষক কার্ড, যারা কৃষক কার্ড পাবে, কৃষকদের তাদের সহজ সুলভ মূল্যে লোন দেওয়া হবে এবং তাদের যত সুবিধা আছে কৃষকের, সেই সুবিধাগুলো দেওয়া হবে। এগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মানুষের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং অবশ্যই আগামী দিনে জাতীয়তাবাদী দলকে এবং তথা ধানের শীষকে বিজয় করবে এবং আমাদের আগামী বাংলাদেশ গঠিত হবে এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী আমাদের বেগম খালেদা জিয়া। দীর্ঘ 17 বছর 6 মাস পরে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানেরকে সাথে নিয়ে আজকে শহীদ জিয়ার মাজার নির্বিঘ্নে আমরা জিয়ারাত করতে পারতেছি। এই জন্য আজকে আমরা আমাদের ঈদের আনন্দ এইরকম স্বাচ্ছন্দ্যভাবে আমরা বিগত 17 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার আমরা বিশেষ করে 1914 সনের পর 2014-এর পরে কোনো সময় নিরিবিলিভাবে আমরা শহীদ জিয়ার মাজারে আসতে পারতাম না। 14-এর পরে এক নেতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পর থেকে আজকে আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া। আজকে আল্লাহ তাআলার দরবারে এবং বাংলাদেশের জনসাধারণের প্রতিও হাজারো শুকরিয়া যে তারা আন্দোলনের মাধ্যমে আমাদের এই জাতীয়তাবাদী ছাত্র দল বা আমাদের বিএনপির নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে
এই স্বৈর শাসক ফ্যাসিস্টের পতন হয়েছে এবং জনসাধারণ আজকে মুক্তি পেয়েছে ফ্যাসিস্টের কবল থেকে। এবং আমরা এখন আশা করব যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, একটি স্বচ্ছ এবং আধিপত্যবাদ বিরোধী একটা নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা অন্তর্বর্তীকারী সরকারের অধীনে। সেই নির্বাচনে আপামর জনসাধারণ সকলে ভোট দিতে পারবে এবং ভোটের অংশগ্রহণের মাধ্যমে আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার ভোট আমি দেব, এই প্রক্রিয়া যেন প্রতিষ্ঠিত হয় সেইটা আমাদের সকলের কাম্য। এই স্বৈর শাসক শেখ হাসিনা মাজার জিয়ারাত করার একটা প্রক্রিয়া করছিল বিদায়ী আজকে তিনি দেশান্তরিত। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রাষ্ট্রপতি নয়, তিনি একজন পীর। মাজার কিন্তু সকলের নামের পিছনে আপনার হয় না। একমাত্র বাংলাদেশে যত আপনার নেতা নেত্রী মারা গেছে তার মধ্যে একমাত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হলো মাজার, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার। শেখ সাহেবের কিন্তু মাজার বলে না, কবর বলে। আমাদের লোকজন এখানে দেখলেই ওনার মাথা গরম হয়ে যেত। যখনই আপনার বিভিন্ন রকমের দিবস আসতো, সেই দিবসে আমরা যখন মাজার জিয়ারাত করতে আসতাম, ওনার ওই ভিতরে নাকি একটা কম্পিউটার ছিল, ওই কম্পিউটারে দেখাই ওনার মাথা গরম হয়ে যেত আর আপনার পুলিশ অর্ডার দিত। আমি কিন্তু এখানে একবার মাজার জিয়ারাত করতে এসে অ্যারেস্ট হয়েছিলাম 2021 বা 22-এ। আমানুল্লাহ আমানের নেতৃত্বে যখন এই ঢাকার আপনার কনভেনিং কমিটি হয় উত্তরে, আর দক্ষিণে হলো আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম মজনু, আর আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম মজনুর নেতৃত্বে সেই যৌথ কমিটির নেতৃত্বে আমরা শহীদ জিয়ার মাজার জিয়ারাত করতে আসছিলাম। এখানে প্রায় ঘন্টা ধরে আপনার আমাদের নেতাকর্মীদের সাথে ওই পুলিশ, বিডিআর, আনসার বা এই যে আপনার আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর সাথে এখানে সংঘর্ষ হয়েছিল। আমি সহ এখানে সেই দিন 47 জন অ্যারেস্ট হয়েছিলাম, 1 মাস 26 দিন কারাগারে ছিলাম।